আমরা চাচা ভাইপো চলে এসেছি দুই বাপ্পই যশোরের বিখ্যাত খাজুর খাইতে। আমরা এখন এই খাজুর গাছে উঠে কিন্তু খাজুর পাড়া শুরু করব এবং সেই যশোরের বিখ্যাত খাজুর আমরা এখন খাওয়া শুরু করব। আপনারা দেখতে থাকুন। এই যে ভাইস্তে কিন্তু খেজুর গাছে ওঠা শুরু করেছে এবং সে কিন্তু খেজুর পাড়া শুরু করেছে। দেখেন কিভাবে ভাইস্তে সেই উপর থেকে খেজুর পেড়ে পেড়ে খাচ্ছে। দেখেন সে কিন্তু খেজুর পাড়ছে আর গাছেই কিন্তু সেই খেজুর খাচ্ছে। সে কিন্তু প্রচুর পরিমাণের স্বাদ পাচ্ছে সেই খেজুর থেকে। আসলে এই খেজুর কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখেন যশোরের সেই বিখ্যাত খাজুর। এই যশোর জেলা কিন্তু এই খাজুরের গুড়, এই খাজুরের জন্যই কিন্তু বিখ্যাত। আসলে খাজুর পেড়ে খাওয়া এটা যে কি মজার একটা বিষয়, এটা যদি আপনারা নিজ হাতে খাজুর খান তাহলেই বুঝতে পারবেন। এই খাজুর কিন্তু টাউন অঞ্চলে বেশিরভাগে কেজিতে বিক্রি হয়, আর আমরা কিন্তু এখানে ফ্রিতে খাই এবং বেশিরভাগে কিন্তু অপচয় হয়। নিচেই দেখেন কিভাবে খেজুর পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তেমন খাওয়ার মতো কোনো লোক নাই। আসলে এই দেখেন যে খাজুরের রস হতো সেই ভাঁড়ের মুখ কিন্তু ভাঙা। এখানে দেখেন খেজুর কত নষ্ট হচ্ছে। আর টাউনের মানুষ যারা আছে তারা কিন্তু এই খাজুর কিনেও তেমন খাইতে পারে না, তেমন স্বাদ পায় না। কিন্তু আমরা কিন্তু এই খাজুর ফ্রিতেই খাই এবং আরও আমাদের সামনে হাজার হাজার খেজুর নষ্ট হয়ে যায়। আপনারা দেখুন কিভাবে খেজুর ভাজতে কিন্তু সেই খেজুর গাছে উঠে কিভাবে খেজুর পেড়ে পেড়ে খাচ্ছে। দেখুন কিভাবে সে খেজুর নিজ হাতে পাড়ছে এবং খাচ্ছে। এই খেজুর কিন্তু আসলে স্বাদই অন্যরকম, বিশাল স্বাদ। ভাইপো, এই খেজুর তুমি যে খাচ্ছ কেমন লাগছে তোমার কাছে? এই খেজুরগুলো খুব সুন্দর। বাজারের খেজুরিতে এই খেজুরগুলো যদি রোজার মাসে খাওয়া হয়, কিন্তু রোজার মাসে গাছে হয় না, এগুলো সেই জন্য খাওয়া যায় না। বাজারে কিনে খাওয়াতে এইখানে বাড়ি নিয়ে যে পেড়ে খাওয়া অনেক ভালো। বাজারে যেগুলো বিক্রি হয় তার ভিতরে কি কোনো ফরমালিন থাকে, এরকম কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা অনেক আছে। এই খেজুরটা গাছের হয়, ওর ভিতরে কিছু না দিলে এমনি ওই রকম ফুলে মুলে যাবে না, শিরা মিলা দেখা যায়। গাছের থেকে পেড়ে তারা ফরমালিন মিশান, আর এইগুলো হচ্ছে অরিজিনাল খেজুর। এইগুলো খেতে সেই স্বাদ। এই খেজুরগুলো অনেক স্বাদ। এই খেজুরগুলো দেখে শুনে খাবেন একটু। এই গাছেগুলো বাদুর মাদুর বসে। আসলে আপনারা শুনছিলেন ভাইপোর কাছে যে গাছের খেজুর কিন্তু সেই স্বাদ, আর এই খেজুরির টেস্ট কিন্তু অন্য রকম। আর ভাইপো কিন্তু চলে এসেছে মাঠে এবং সে কিন্তু গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে খাচ্ছে।